নমস্কার বন্ধুরা, মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পাওভাজি। পাওভাজি কিন্তু একটি মহারাষ্ট্রিয়ান খাবার, আর আজকে আমি তোমাদের এই রেসিপিটাই বাড়িতে বানিয়ে দেখাবো। কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানানো যায়, চলো সেটি দেখে আসি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে তোমরা যেমন ইচ্ছে তেমন সাইজেই কিন্তু কাটতে পারো। এখানে আমি কিছুটা পরিমাণ ফুলকপি, কিছুটা পরিমাণ কোয়াশ, একটা টমেটো, কিছুটা পরিমাণ পেঁয়াজকলি, দুটো আলু আর কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। এইবারে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে 1 কাপ মতো জল দিয়ে আমি এই সবজিগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেব। অনেকটা পরিমাণ জল কিন্তু এখানে দেওয়া যাবে না। এইবারে সাইডে একটি কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিলস্পুন মতো তেল, সাদা তেল আর 1 টেবিলস্পুন মতো বাটার ভালোভাবে গরম করে নেব। এইবারে বাটার আর তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো রসুন কুচি, তারপরে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো আদা কুচি। একবারে ফাইনলি কিন্তু এগুলোকে আমি চপড করে নিয়েছি। এইবারে এটিকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, এর ফ্লেভারটা বেরোনো অবধি কিন্তু এটিকে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। দেখো রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব এবং একটু কুক করে নেব। পেঁয়াজটিকে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো কাঁচা লঙ্কা কুচি। আবারও খুব ভালোভাবে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে এটিকে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল লাল করে আমি পেঁয়াজটিকে ভাজবো না, হালকা কালার চলে আসলেই কিন্তু এটি ভাজা হয়ে যাবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলোকে। জল সমেত কিন্তু আমি এই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এইবারে এর মধ্যে দেব 3 টেবিলস্পুন মতো বিট কুচি। বিটটাকে তোমরা সবজি সেদ্ধ করার সময় বড় বড় করে কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি সেই সময় বিটটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন বিটটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এই বিট দেওয়ার জন্য কিন্তু পাওভাজির কালারটি খুব সুন্দর আসবে। এইবারে এই সবগুলো সবজিকে ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশড করে নেব, যাতে এর মধ্যে কোনো গোটা ভাব না থাকে। একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে কিন্তু এই সবজিগুলোকে ম্যাশড করতে হবে, যাতে সম্পূর্ণ সবজিটি গলে এইরকম একটি থিকনেসে চলে আসে। এইবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তারা চিনিও ইউজ করতে পারো। দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো পাওভাজি মশলা। এই পাওভাজি মশলা কিন্তু তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। এইবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এই সবজিটির সাথে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে এটিকে আরও 3 মিনিট মতো কুক করে নেব। তোমরা কিন্তু সব শেষে এই পাওভাজি মশলাটিকে এর মধ্যে অ্যাড করবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটি খুবই সুন্দর আসে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো ধনেপাতা কুচি। এতেও কিন্তু পাওভাজির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবারে এই ধনেপাতাটিকেও খুব ভালোভাবে এই মশলাটির সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একবারে লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু এই সবজিটি একবারে শুকিয়ে আসবে। আর পাওভাজির সবজি কিন্তু একদম শুকনো হলেও ভালো লাগে না, তাই যাতে গদগদে ভাবটি থাকে সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এইবারে সবজিটি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো বাটার। বাটারটি দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একবারে অফ করে দেব। একটু নেড়ে চেড়ে নেব যাতে বাটারের ফ্লেভারটি এই পাওভাজি মশলার মধ্যে ঢুকে যায়। ব্যাস, তাহলেই কিন্তু এই পাওভাজির সবজিটি একদম রেডি হয়ে যাবে। আর এই পাওভাজির মশলাটিকে কিন্তু একদম গরম গরম তোমরা পরিবেশন করবে। এবারে পাওভাজির ব্রেডটিকে রেডি করব। তার জন্য আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে 1/2 টিস্পুন মতো বাটার আর কিছুটা পরিমাণ মতো ধনেপাতা, প্রায় 1 টিস্পুন মতো দিয়ে এর উপরে ব্রেডগুলোকে রেখে দেবো এবং খুব ভালোভাবে এটিকে সেঁকে নেব, যাতে বাটারটি ব্রেডের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এপিট ওপিট করে কিন্তু ব্রেডগুলোকে সেঁকে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লোয়ে রাখতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু পাওভাজির ব্রেডও রেডি হয়ে গেল আর মশলাটিও তৈরি হয়ে গেল। চলো তাহলে এবার সার্ভ করে নিই। দেখো সুন্দর গরম পাওভাজি কিন্তু একদম রেডি, আর এটি কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল।
কোনো একদিন সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার স্ন্যাক্সে তোমরা কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারো এবং তোমার বাড়ির মানুষদের গিফট করতে পারো। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই হেলদি। যেহেতু এর মধ্যে অনেক সবজি ইউজ হচ্ছে, তাই কিন্তু এটি খুবই হেলদি একটি খাবার। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর আরও এমন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আজ তবে চলি, থ্যাংক ইউ।